কালো বললে তুমি ধলো বলো, আমি যদি ভালো বলি তুমি মন্দ বলো, কোনো কিছুতেই মিল নাই। আমাদের দুজনের মধ্যে একটা বিষয় মিল আছে। কি? এই যে শুনুন, আপনি এনে খাড়া খাড়া সিগারেট খাইছুন যে? তো হেন সিগারেট কেমন হরবো কি? হেন কি মোর বর কোনো জায়গা আছে যে বই বই খামু? তুমি সিরিয়াসলি আমাকে একটু বলতো, কি? আসলে যদি আমি মরে যাই তুমি কি আসলে দুঃখ পাবে? একটা বড় সড়ো মহিলা বাসাতে নিয়ে দাঁড়িয়ে আছে দরজার পিছনে। বাসাতে মানে? বাসাতে কেন? আমি কি করে বলবো? নিশ্চয়ই তোমাকে মারতে এসেছে। আরে কি আসলে আমাকে কেন মারতে হবে? আমি কি করছি? বাঁচতাছে না তো। আপনি তো বহুত মজার লোক, আপনার লগে আমার হইব। কি হইব? যাও দুষ্টু, তোমার লগে আমার জম্বু বলো। তোমার স্বামী কই? আইতাছে না কে? আমার শাড়ির লগে উড়ে গেছে নি? বসে আমি দেখি। আপনার আমার খুব ভালো লাগছে। ভালো তো লাগবেই, বড় ফ্যামিলি ধর্ম ইয়ে বাসার মতো চললে টাকা কামাইলে 500 টাকা নোট গজ গজ দিয়ে টাকা সব তো দারোয়ান পিও সইদের খয়রাতি খাওয়াইছি। এটা আপনি কি কইলা? আপনি আমার খয়রাতি মুসলিম মনে করলেন? ঈদের জাকাত নেতারও খয়রাতি গুলো নাকি কাপড় আইলি কুমির দিয়া মনে হয় সাদেকে রোদে দিছিল, বাতাসে পড়ে গেছে বুঝছুন। রৌদে দিলে দুনিয়ার মানুষ থুয়ে মোর থত বাসাই পড়লো কে? এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই বাড়ির মধ্যে মাই বলা কজ্ঞু আছে কও দেই। ইটা কিতা কইতাছুন? মায়া পাইন্দা কি করবাইন? মোর তো আবার কন্যা রাশি, যে জায়গায় যাই হাইনাই মাইয়ের ওই একটা প্যাচ বাজায়, আজকেও প্যাচে পড়ি নাই। এইটা ঠিকই কইছুন। এই কাজের মায়া পাইন, বুজুয়ান পোলা পাইন দেখলেই খালি ভাব জমাতে চায়। আমার সাথে ভাব জমাতে চাইছিল, পাত্তা দেনি বুঝছুন। ওকে কামের মাইয়া কে? মোর চেহারা কি তোমার না নয় কুত্তো মারা চেহারা? মোর চেহারা ভালো। মেবি সাহেবের মাইয়াকে উঠতে রে আর বিবি সাহেবে উঠতে রে। এ কি সুখ গেরান, এতে সেন্টের মতন গেরা নাই, ভালোই হইবে মনে হয়। হরমুখী হয় শাড়ি কত শুকতেছিল কেন? বেয়াদব করেন কার? না হয়েছে কি, ওই জসিম ভাই পরখ করে দেখতেছিল। তোমার দেখেছি, তুমি এত ফাল পারো কেন? না পা ওই উপর দিয়ে কাপড়টা পরছে তো, সেই দিন একটু হই হুককে দেখলাম যে ওই গন্ধটা কেমন। গন্ধ শুকতেছিল মানে? না ওই কামের মাইয়ের যদি কাপড় হয় তা তো ওই গামের গন্ধ আইবে, আর বিবি সাহেবের কাপড় যদি হয় তাই তো ওই ফুলের মতন খুব সেন্টের ঘেরান আইবে, কিন্তু হুইকেই অনুভব করা যায় যে কার কাপড়। এই এটা কেটা? আদনান সাহেবের ড্রাইভার নতুন আইছে। ড্রাইভার? আচ্ছা দেখতাছি। খাড়াস বুঝলাম না মোর মাইয়ের আসি, এই তো ওনার কাম হয়ে গেছে। কি ডাক কয়তলায় থাকে? চারতলার কাজের মেয়ে। কাজের মাইয়া। ইস और आपने हमेशा मुझसे बुरा बर्ताव किया। मैंने कभी कुछ नहीं कहा। आपने अंजू के साथ भी वैसा ही किया। अनु मिल जाएगी, मुझ पर भरोसा करिए। আমা সাইকেলে যে নতুন ভাড়াটি যাইছে না, ওকে ড্রাইভারটা একটা আস্তা বেয়াদব, ওর একটা শিক্ষা দেওয়া লাগবে। और आपने हमेशा मुझसे बुरा बर्ताव किया। আমারে কি কই জানেন? আমারে কই কামের বেড়ি গো সাইতে বলে খাড়াস খাড়াস গন্ধাই। চিন্তা করছেন আম্মা কত বড় বদমাইশ বেড়া? हमेशा उसे नीचा दिखाया, उसे जलील किया, उसका मजाक उड़ाया। आपने चुप रह के सहती रही। আমা लेकिन अब मुझे समझ আমা আপনি কাঁদতেছেন? তেমনি আমার কাজ চলে। चुप रहने की गलती। अब आप क्या
जानू को बाहर क्या से लड़ने दोगे जब आप हर पल हमारा नहीं करते रहे हो। কি করছো? এই তো রান্না করব। কে রান্না করবে? আমি। তুমি রান্না করবে? এই অবাক হওয়ার কি আছে? বাপের জন্য রান্না করছো নাকি? কি বললা? না, আমি বললাম যে জীবনে কোনদিন রান্না করেছো নাকি সেটা জিজ্ঞেস করলাম। তুমি কিন্তু এখনই আমার বাবা তুলে কথা বললা। আরে কি আশ্চর্য, আমি কখন তোমার বাবা তুলে কথা বললাম? এই মাত্র তুমি বললা যে বাপের জন্য আমি রান্না করেছি কিনা। আরে কি আশ্চর্য, আমি সেটা বলেছি নাকি? আমি বলেছি আমার বাবার কথা, আমি বলেছিলাম আমার বাবার জীবনে তুমি কখনো রান্না করেছো কিনা সেটা বলেছিলাম। আরে কি আশ্চর্য, তুমি এভাবে কেন তাকাচ্ছ? খুবই সিম্পল একটা জিনিস, এভাবে কমপ্লিকেটেড করার কোনো কারণ নেই। তোমার বাবা আমার শ্বশুর, তাকে তো আমি বাবা বলে ডাকি। বাবা বলে যখন ডাকি আমি তো যে কোনো কিছু একটা বলতে পারি, দুষ্টুমি করে তো বলতে পারি, বলতে পারি না? এরকম করার তো কিছু কারণ নেই, তাই না? কি করছো? তা তো বলতেই পারো। কি? আই! আরে আশ্চর্য, এটা কি হলো? আর জীবনের শ্বশুর নিয়ে কথা বলবা? এটা কি হলো আশ্চর্য, তুমি এটা কি করে করলে? ও দাঁড়াও একটু ভালো করে ডাকি। আরে না, 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 এই, কি করছো তুমি আশ্চর্য? আমি জানি তুমি এটা অনেক বেশি পারো, অনেক কিছু করতে পারো, তোমার করার দরকার নেই। প্লিজ প্লিজ থামো। তুমি সত্যি সত্যি রান্না করবা? আশ্চর্য, রান্না না করলে তুমি খাবা কি? বাদলকে বলবো হোটেল থেকে খাবার নিয়ে আসতে। হোটেল থেকে যদি রোজ রোজ খাবার আনতে হয় তাহলে আমরা ফ্ল্যাটে উঠেছি কেন? হোটেলে উঠলেই পারতাম। তাই বলে তুমি রান্না করবে? শোনা, হ্যাঁ। শুধু আমি না, তুমিও রান্না করবে। কি বলো, আমি রান্না করবো নাকি? আমি? অসম্ভব যা। সবই সম্ভব। আরে কি বলে আশ্চর্য, আমি রান্নাটা পারি না তো। আমি পারি না। না পারলেও করতে হবে, তুমি আমাকে হেল্প করবে আর আমি রান্না করব। আরে কি আসলে এটা বললে তো হলো না, আমি তো রান্না জানতে হবে, আমি কোনো কিছু পারি না। তুমি এরকম বলে তো হবে না, আমাকে দিয়ে জোর করে তুমি কাজ করাবা নাকি? আরে রাখো, আরে কি আসলে এটা কি রে আসছো তুমি এখানে? এই না, এখন বসে থেকে পেঁয়াজগুলো কাটো নাও। আমি পেঁয়াজ কাটবো? আমি? এই যে পেঁয়াজ কাটবে। এটা পেঁয়াজ কাটলে আমার চোখ জ্বলবে। আমারও চোখ জ্বলবে। আরে পেঁয়াজ কাটলে আমার হাত কেটে যেতে পারে। আমারও হাত কেটে যেতে পারে। আমি পেঁয়াজ কাটতে পারবো না। তুমি পারবা? আশ্চর্য। কাটো, পেঁয়াজের সাথে সাথে আলুটাও কেটে ফেলো নাও। তুমি শোনো না, তুমি আমার কথাটা শোনো। আচ্ছা এই শোনো না, এই যে সামনে 8 নাম্বার রোড আছে না, 8 নাম্বার রোডে খুব সুন্দর একটা ভালো হোটেল হয়েছে, খুব ভালো খাবার পাওয়া যায়, চলো আমরা ওখানে গিয়ে খেয়ে আসি প্লিজ। আগে পেঁয়াজগুলো কেটে নাও, তারপরে করবো। আর দূর হ। শুধু আমি পারি না বলেছি বারবার, তারপর আমাকে দিয়ে কাজ করতে। আউ! কি হলো? গেল, হাতটা কাটলো তো। আরে সামান্য কেটেছি। সামান্য কোথায় কেটে যাবে, বলে যাবে পেঁয়াজটা কাটতে পারি না, তুই আমাকে জোর করে পেঁয়াজটা কাটাচ্ছ, এখন হাতটা কাটলো না। আর যদি এটি দেখে না, তুই রক্ত বেরোচ্ছে, আশ্চর্য। আরে দেখেও না। এছাড়ে তোর হাতে আমার শাড়ি কই পেছো? দেখতে পাইছো? দেখে আমা নিজে করে রইছিল ড্রাইভার হাতে লইছি। হায় হায় রে, আমার শাড়ি ছিঁড়ছে কাটতে, আবার পুড়ছে কাটতে। কই হাতে দেখি? এই যে দেখতে পাস না, তুই কি চোখের মাথা গিয়ে খায় বেড়াচ্ছ? হ্যাঁ, এই যে দেখ, আল্লাহ হাসাই তো, আমা এত সুন্দর শাড়িটা কেমনে পুড়ে গেল? আমি তো সবাই জিজ্ঞাসা, তুই আমার কানে জিজ্ঞাস। আম্মা আল্লাহর কসম, খোদার কসম, আমি কিচ্ছু জানি না আম্মা। আচ্ছা বলি, তুই কি বাথরুমে গিয়ে বিড়ি ফুকস নেই? ইসিস আম্মা, এটা আপনি কি কইলেন? আমার চৈদ্দ গোষ্ঠী কোনোদিন বিড়ি খায় নাই। আল্লাহর কসম আম্মা, এক্কেরে খোদার কসম। আচ্ছা বলি, তুই খালি কথা আল্লাহ কুদার লয়ে টানটানি করস খেলে একটা জিপটানে ছিঁড়ে হালাম। তোরে কি আমি বেলেম দিচ্ছি? আমি তোরে খালি জিগাইছি, তুই জানলে কবি না জানলে নাই। এই তোর খালুর কোনোদিন দেখছো সিগারেট ফুকতে? হ আম্মা, খালু মনে হয় খায়, মাঝে মধ্যে বাথরুমে ঢুকলে বিড়ির গন্ধ পাই। মিশা কথা কস কিলা? হ্যাঁ কি ফকির হয়ে গেছে নি যে বিড়ি ফুকবো? হ্যাঁ খাইলে তো সিগারেট খাইবো, বিড়ি ফুকবো কি লিয়া? মিশা কথা কথা তো জিব্বর হয়ে গেছে না? আম্মা, ওই নতুন ভাড়াটি ড্রাইভারটা আছে না, ওই মনে পড়ছে, ওরাতেই শাড়িটা দেখছিলাম, শাড়িটা লইয়ে গন্ধ হুকতেছিল। গন্ধ হুকতা ছিল মানে? হ আম্মা, গন্ধ শিখে বলে বোঝা যায় শাড়িটা কার। মেম সাহেব গো শাড়ির গন্ধা একরকম, আর কামির বেড়ি গো শাড়ির গন্ধা একরকম। হুন না, আমি শরমে তাড়াতাড়ি লইয়া আইয়া পড়ছি শাড়ি।
হাঁচা কইতাছস? ও আম্মা একের আল্লাহর কসম খুদার কসম আম্মা। তোর আমি কসম কাটবার করছি, বেশি ইমানদারি দেখাস না? তুই শিওর যে ওই নতুন বাড়িটার ড্রাইভার? ও আম্মা আমার যে কইলো খারাপ দেখাইতেছি হলো ড্রাইভার কোনখানকার। এরকম ড্রাইভার থাকলে তো রাহা বিপদে পড়বো। রাহাটা কেডা আম্মা? নতুন বাড়িটা মেয়েটা আছে না, ওরা আমি বোন পাতাইছি। রাহারে অমনি কিছু কম না না, বেটাটা আমি একটু নিজে বাজায় দেখবো। তোর কথা তো আবার সবসময় বিশ্বাস করন যায় না, তুই তো আবার তিলের তাল বানায় কচ। খুদার কসম আম্মা একের আল্লাহর কসম। হাই তোর আমি কসম কাটবার কইছি, তুমি একটা উস্তা বিশ্বাসের লগে লগে কসম কাটে। যা সর আমার সবার সামনে থেকে সর। আচ্ছা যাইতেছি। আচ্ছা নি আচ্ছা খালু আছে রে। না এখন তাই নাই তো আয়া করবো বাবুটা তো চুরি হয়ে গেছে। তুই এক কাম কর, ওই এক বল ভাত আর বাটির মধ্যে ওই যে মাংসের সালু তোদের যা আছে সব রেডি কর যা। খালো আমি রাখি আমি খাই ফেলবো। আমি খাবো তোর করছি। আচ্ছা রে আমি খাবো তোর করছি। হ্যাঁ তুই যখন রাক্ষস বেরিয়ে গেছিস রে, তুই কোনদিন দেখছস আমরা এক বল ভাত খাইতে? ফলি বেশি কথা কর যা। চিৎকার করছো কেন? চিৎকার করছো কেন? আমার ইচ্ছা আমি চিৎকার করছি। আমারও ইচ্ছে আমি চিৎকার করছি। না, তুমি চিৎকার করতে পারবে না। অবশ্যই পারবো, কেন পারবো না? আশ্চর্য তো। কি নারীরা হচ্ছে নরের অর্ধাঙ্গিনী। হ্যাঁ, এখন যদি আমার 50% এভাবে চিৎকার করতে পারে, আমি কেন পারবো না? আর আমি যদি এখন না করি, মানুষজন তো আমাকে খারাপ বলবে। এই কি তুমি আমাকে উপহাস করছো তাই না? কই না তো। অবশ্যই করছো। কে কে বললো? আমি বুঝতে পেরেছি তুমি এই হাতটা ইচ্ছা করে কেটেছো। আর কি হচ্ছে, আমি হাত কাটবো কেন? আমি কি হাত কাটা মানুষ কোনো? ওই যে আমাকে জব্দ করার জন্য তুমি বললা না যে বাইরে খাবো, আমি বললাম না বাসায় খাবো, তোমাকে পেঁয়াজ কাটতে দিলাম, ইচ্ছা করে করছো। পারি করেছি। এই এটা বলতে তোমার মুখে বাঁধলো না? এই তুমি যখন আমাকে বলতে বললে তখন আমি বলেছি, এতে সমস্যাটা কি করেছি? আশ্চর্য, আমি তো মিথ্যা বলেছি। আমি তো মিথ্যা বলেছি। ঠিক না? যাও লজ্জাগুলো। আর কি বলো, আমি কি করে যাবো? আমার হাত কেটে গেছে না। আশ্চর্য তো। ও তুমি হাত দিয়ে হাঁটো, জানতাম না তো। না আমি সরি, আমি আসলে হাত দিয়ে হাঁটি না, কিন্তু তুমি ভুলে গেছো যে ওয়াইফরা হচ্ছে হাজবেন্ডের পায়ের নিচে বাড়িতে বেশ, তাই না? এরকমই তো কিছু একটা আছে। তো এই পায়ের নিচে যাদের বেশ, তারা তো আসলে এরকম করতে পারে না, অর্ডার দিতে পারে না। কাজটা করতে হবে তোমাদের, রাইট? তাই না? হ্যাঁ। আসি। এই লো আপা এগুলো দরকার ছিল না তো। আরে আনছি খাওয়ানোর লেগা। সারাদিন কাম কাজ করছো না, খাওন লাগবো না? তাছাড়া তোমার ঘরে তো কামের মেয়ে অনেক কা। মানে আপা মানে আমি তো এখনই রান্না বসাতাম। রান্না বসাইতাম এই কানারিতে বসাইতা? তো রান্দা তারপরে খাইতা লয়ে আইছন জামাই বউ দুজন মিলে খাইলো। তোমার জামাই কই? ও তো বেডরুম। বেডরুমে? মাই মেনশালান বেডরুমে বইবে কি করে? জামাই বাইরে হত। কি হয়েছে কি? ও বুঝছি, সারাদিন জিনিসপত্র সব নাড়ানাড়ি করে জড়াইছে। না না ওই ইয়ে একটু হাত কেটে গেছে। কেমনে কাটছে? ও জামাই আঙ্গুল কেটেছে হাতটা। অনেকখানি কাটছে না? না, একটা মশা হাতে ব্লেড দিলে যতখানি কাটতে পারে সে ততখানি কেটেছে আসলে। ওই রাহা জামাই রাতে কোনো ওষুধ দিচ্ছত নি? ওষুধ হ্যাঁ ওই ওষুধ দিয়েই ব্যান্ডেজ করেছি। কি দিছস? টাইগার বাম দিয়ে দিছ? টাইগার বাম তো দেই নাই। আরে টাইগার বাম না দিলে গাও হুগাইব কেমনে? সেফটি বুকটি হয়ে যাবো গা। খারাপ আমি লয়ে আইতাছি। না আপা আমি পরে দিয়ে দিব তো, সমস্যা নাই। আর দেখছি দেখি কয় কি কাটছে অহন লাগাবি রাইতে। এটার নাম টাইগার বাম, একের স্পটেই কাম। হ্যাঁ আপা, আমি আসলে মানকি বাম লাগিয়েছি। মানকি বাম এটা অনেক বেশি কার্যকরী লাগিয়েছি, এবং এটাতে যদি কাজ না হয় তখন আপনি আমাকে টাইগার বাম দিয়ে। ওকে? কি কইলা? কি বাম? মাংকি বাম লাগাইছো? ওটা কি? আরে আপা, আপনি এত বড় মানে আপনি আসলে যে জানেন না ব্যাপারটা আমি বুঝতে পারছি না। মানকি বাম হচ্ছে একদম লেটেস্ট, এখন সবাই ইউজ করছে। সিরিয়াসলি এটা অনেক বেশি কাজ করে। আচ্ছা জামাই তোমার হাতটা কাটছে কেমতে? ওই আমি
না আপা আমি বলি কি বলো তুমি, আমি বলি আবার এই বাসায় তো অনেক বেশি চামচিকা, চারদিকে ঘোরাঘুরি করছে, ওকে কামড়ানোর চেষ্টা করছিল, আমাকে কামড়ানোর চেষ্টা করছিল তো হঠাৎ করে আমি কিচেনে গেলাম, তো হঠাৎ করে দেখি যে কোথায় একটা এরকম জোরে মানে জোরে থাবা মেরে চলে আসলো, এসে আমার আঙ্গুলের উপর বসলো, বসে কামড় দিয়ে একেবারে নেমে গেল, মানে নিয়ে গেল, মাংস শুদ্ধ সবকিছু নিয়ে গেল। অনেক অল্পতেই বেঁচেছি, তাই না আপা, কি বলেন? আমি তো কিছু বুঝবার পারতাছি না, রাহাই কইলো হাত কাটছে, তুমি কইতেছো কামড় দিচ্ছে, আমি আসলে কিছু বুঝবার পারতাছি না। এই বাড়িতে আমি 3 বছর ধরে রয়েছি, একটা চামচিকার চেহারা দেখি নাই। আসল ঘটনাটা কি আমার একটু খুলে করছেন দিই ভাই? আপা ঘটনাটা হচ্ছে গিয়ে মনে করেন ওই যে ও বাবু আপনার ছেলে আসার কথা না? ও হ্যাঁ হ্যাঁ, আমার প্ল্যান না ওখানে আয়া আমার ঘরে না পাইয়া বাড়ি ঘর সব মাথা তুলে ফেলেছি। হ্যাঁ আমি যাইটা, আর না তোমরা দুজন কিনা রাইতে আমার ঘরে খাইবা। হ্যাঁ আমি এখন আইতাছি। আপা তো দরকার নাই তো। আরে বেশি কথা কই না তো, বেশি কথা কও না, আমি একদম পছন্দ করি না। বেশি কথা বলে আমরা রাগ হয়ে যায়, বুঝছো? হ্যাঁ তোমরা দুজন রাইতে কিনা আমার ঘরে খাইবা। হ্যাঁ আচ্ছা আমি যাইতাছি, তুমি দরজা বন্ধ করে দাও। যাও, তোমার বোন দরজা বন্ধ করো, যাও প্লিজ। বিষ আছে? তাহলে রুমে আসো, দরজা লাগো তুমি তাড়াতাড়ি। তুমি বসলে কেন? ওমা, আপনি ফুটপাতে বসে পড়েছেন, আমি কি দাঁড়ায় থাকবো নাকি? যে দেখো একটা রিক্সা আসতেছে, জিজ্ঞেস করো। এই যাবা কই যাবেন? উত্তরে 4 নম্বর সেক্টর। জামু কত ভাড়া কত? 60 টাকা। কি বললা? 60 টাকা ভাড়া নাকি মিয়া? যাবা কত সেটা বলো। 50 টাকা যাবেন? 50 টাকা না, 30 টাকা দেবো, আর 5 টাকা বাড়াই দেবো না, যাবা? না। রিক্সা দাঁড়ান দাঁড়ান। আপনি গাড়িতে উঠলেন কেন? রাস্তায় কতক্ষণ দাঁড়ায় থাকবো? দেখলেন না আমার ফ্রেন্ডস আমার দিকে কিভাবে দেখাচ্ছিল? তোমরা না পারো ভাই, মানুষকে বিপদে ফেলে জোরজবস্তি টাকা নিয়ে আনো। এখানে ভাড়া এত টাকা ভাড়া? 90 টাকা রিক্সার জমা স্যার, 40 টাকা চালের কেজি, আমরা কি করে খামো স্যার? কোন এই দেখো দেখো, আস্তে সাবধানে চালাও, আবার এই গাড়ির নিচে কিন্তু ঢুকাই দিও না, কিন্তু সাবধানে চালাও। আমাদের নিজের গাড়ি থাকলে তো আর গাড়ির নিচে চাপাই দিত না, আমরা নিজের গাড়ি কবে কিনবো? ঠিক বলছেন আব্বা, খুব তাড়াতাড়ি আমরা গাড়ি কিনবো। আমি গাড়ি কিনলে আপনি ড্রাইভিং শিখবেন, আপনি নিজে চালাবেন, আপনার আম্মুকে নিয়ে গাড়িতে যাবেন, ঘুরবেন, আপনি স্কুলে যাবেন, আমারও তো সুবিধা হবে, তাই না? খুব তাড়াতাড়ি গাড়ি কিনবো বাবা, আপনি চিন্তা করবেন। দেখো আবার গাড়ির নিচে ভালো না সব। ভাইয়া ভাইয়া দাও না একটু এক্সট্রা প্লাসটা দাও না, একটু দেখি, একটু নাটক দেখুন, দাও না ভাইয়া।